আসলাম প্রতিদিনের মতো দুপুরে রান্না করতে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে দুপুরে রান্না করব আলু বেগুন দিয়ে রুই মাছ। প্রথমে আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, যেহেতু বড় মাছ। মেখে রাখার পরে এখন তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন উল্টিয়ে দিব, এপিঠ হয়ে গেছে, এপিঠ উল্টিয়ে দিব, দিয়ে আমি মাছগুলো ভেজে নিব ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে মাছগুলো উঠিয়ে নিব। আলু বেগুন দিয়ে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না, আমি দিতে পারি নাই। টমেটো ছিল তাই দিয়েছি, কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। যাই হোক, মাছগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিব। দিয়ে হালকা একটু বাদামি কালার করে নিব, ভেজে নেব। হালকা বাদামি কালার করে নেওয়ার পরে আমি এর ভিতরে আমি হাফ চামচ রসুন বাটা আর আদা বাটা দুটো মিলে 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এর সাথে ভেজে নিব, কাঁচা গন্ধটা থাকবে না। ভালো করে ভেজে নিব। নেওয়ার পরে আমি অন্য একটা পিরিজে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা তেলের সাথে ভেজে নিব। মশলাটা তেলের সাথে ভেজে নেওয়ার পরে একটু পরিমাণ পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু যত কষানো যায় তত মজা লাগে। এর ভিতরে আমি একটা টমেটো দিয়ে দিব, দিয়ে আমি ঢেকে দিব আর কিছুক্ষণ। দেওয়ার পর দেখেন মশলাটার কালার কত সুন্দর হয়ে আসছে, তেল তেলে ভাব হয়ে আসছে। ভালো করে মশলাটা যত কষানো যায় তত তরকারির টেস্টটা বাড়ে। আমি এর ভিতরে বেগুন আর আলুগুলো দিয়ে দিব। দিয়ে এক এক করে বেগুন আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব। আর টমেটোটা এখন ফ্রিজে রাখা ছিল, তো বরফই ছিল, আমি অমনি ছাড়ি নেই, আমি অমনি দিয়ে দিয়েছি, যে আস্তে আস্তে এর ভিতরে গলে যাবে আমার রান্না করতে করতে। একটু ঢেকে রাখলাম 5-7 মিনিটের জন্য। পানিটা শুকিয়ে গেছে, এই তো এখন খালি ভাজা ভাজা হয়ে যাবে। এর ভিতরে কষানো আমার দেখেন কত সুন্দর কালার এসেছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আজকে অনেক দিন পর বেগুন দিয়ে রান্না করেছি, তো খেতে ভালোই লাগলো। যাই হোক, এখন আমি আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, আমার যতটুকু প্রয়োজন ছিল আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি পানিটা যখন ফুটে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। পানিটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দেওয়ার পরে এই তো আমার তরকারিটা সব এক এক করে সব মাছগুলো দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে আমি এখন আর কিছুক্ষণ রান্না করব। আর কিছুক্ষণ রান্না করলে আমার তরকারিটা আমি নামিয়ে নিব, পানিটা শুকিয়ে আসলে আর একটু। এই তো এইভাবে রান্না করলে আলু বেগুন দিয়ে খেতে দারুণ লাগে। দেখেন তরকারির কালারটাও ভালো হয়েছে, স্বাদও কিন্তু অনেক হয়েছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক কমেন্ট করবেন। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা রইল।